হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুস্বাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। সামনে জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীতে শাশুড়িরা জামাইকে আদর করে যে পায়েস দেয়, সেই পায়েস আমি নতুন স্বাদে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে আমের পায়েস। আর জামাই ষষ্ঠীর সময় তো আম তো খুবই ভালো পাওয়া যায় মার্কেটে, সেই জন্য আমি আমের পায়েস নিয়ে চলে এসেছি। তো শাশুড়ি মারা, আপনারা আপনাদের জামাইকে এবছরে আমের পায়েস রান্না করে খাওয়ান, তো ভীষণই ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যে 4টে তেজপাতা, 2টো ফাটিয়ে এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি জাল করার জন্য। এখন আমি 75 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, এই জন্য জল দিয়ে দিলাম। তো এখন চালগুলোকে ধুয়ে নিচ্ছি। চালগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন ওদিকে দেখুন জাল হয়ে গেছে, একদম উতলে উঠছে দুধটা। এই অবস্থাতে গ্যাসের ওভেনটাকে মিডিয়াম করে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে। আর মিডিয়াম ফ্লেম করেই পায়েসটা রান্না করব। তো এখন মিডিয়াম ফ্লেম করে দিলাম, নেড়ে দিলাম দুধটাকে। এবার যে ধুয়ে নেওয়া চালটা রয়েছিল ওইটাকে দিয়ে দিচ্ছি এখন এই ফুটন্ত দুধের মধ্যে। তো এখন চালগুলোকে ভালো করে দিয়ে দিই। চাল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কুক করতে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এখন এর মধ্যে কাজু কিশমিশ যোগ করব। তো এর জন্য আমি 20টা কাজু মাঝ বরাবর ছাড়িয়ে নিয়েছি, আর 20টা মানে 20টা থেকে 25টা কিশমিশ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কুক করতে দিলাম। এটা বেশ কিছুক্ষণ কুক হবে, যতক্ষণ না চালটা 80% সিদ্ধ হচ্ছে। তো এখন দেখে নিই একটুখানি কুক হচ্ছে কতটা। এখানে তুলে নিলাম চামচে করে। তো এখানে 80% কুক এখানে হয়ে গেছে, আর মিডিয়াম ফ্লেমে রান্না করছি। এখন 80% যখন কুক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আপনারা আপনাদের যেরকম চিনি খান সেই অনুযায়ী চিনি দেবেন। এখানে আমি হাফ বাটি মতো চিনি দিয়েছি। যদি একটু চিনি কম মনে হয় তো পরে আমি চিনি আবার দেব। তো এখন নাড়াচাড়া করে এটাকে রান্না করতে দিলাম মিডিয়াম ফ্লেমে। তো আমার চালটা প্রায় 100% কুক হয়ে এসেছে। নাড়াচাড়া করে আরেকবার দেখে নিই কতটা কুক হয়েছে। তো দেখুন আমার 100% চালটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এখন দিয়ে দিতে হবে আমের পাল্প। আমি এখানে 3টে আম নিয়েছি, আর আমের এই পাল্পটা বের করে নিয়েছি। আর মিডিয়াম থেকে লো ফ্লেম করে দিতে হবে আঁচটাকে, তারপরে এই পাল্পটা দিতে হবে। দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, যাতে দুধটা না ফেটে যায়। তো এই সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন লোয়ে থাকে। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে একটুখানা 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে আমার হচ্ছে এই আমের পায়েস। তো নামিয়ে নেব। এবার নামিয়ে নেবার পরে দেখুন এরকমটা দেখতে হয়েছে কতটা সুন্দর, দুধটা ফাটেনি। তো সুন্দর হয়েছে, এভাবে রান্না করলে দুধ ফাটবে না। তো দেখুন রেডি হয়ে গেছে আমার আমের পায়েস। তো এখন কর্পূর দেব। এর মধ্যে কর্পূর নিয়েছি, কর্পূরের সামান্য 1 চিমটি কর্পূর এর মধ্যে গুঁড়ো করে হাত দিয়ে দললে দিয়ে দেব। বেশি দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে, আর কর্পূরের প্রচণ্ড উগ্র গন্ধ হয়। তো বেশি গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না। তো সামান্য নামমাত্র 1 চিমটির থেকে পারলে কম দেবেন, মানে একটু জাস্ট বাসনার জন্য। নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন, দিয়ে এবার গরম গরম পাত্রের মধ্যে ঢেলে দেবেন ঠান্ডা করার জন্য। তো কেউ যদি মনে করে গরম খাবো তো খাবেন, আর ঠান্ডা করে এই আমের পায়েসটা খাবেন, দেখবেন ভীষণই মজার লাগবে। তো আশা করছি এবার জামাই ষষ্ঠীতে আপনারা জামাইকে, অর্থাৎ শাশুড়ি মায়েরা জামাইকে এই আমের পায়েসটা করে খাওয়াবেন। তাহলে বন্ধু, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি নাও ভালো লাগে উপদেশ হিসাবে একটা কমেন্ট করার অনুরোধ রইল। আর এই আমের পায়েসটা যখন পরিবেশন করবেন তখন উপর থেকে কিছু আমের টুকরো আর কিছু কাজু বাদাম ছড়িয়ে পরিবেশন করবেন। আর খেতে এটা ভীষণই মজাদার লাগবে। তাহলে নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধু। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।